এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে কাজ বন্ধ রয়েছে। বুধবার উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ঘটেছে এ ঘটনা। পরে সন্ধ্যায় ৩ বিঘা করিডোরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বিভিন্ন গণমাধ্যমে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুরে দহগ্রাম ইউনিয়নে হাড়িপাড়া সীমান্তের প্রধান পিলার ডিএএমপি ৮ নম্বর সাব পিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে থাকে বিএসএফ। তারা বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। এরপরও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে হাড়িপাড়া সীমান্তের শূন্য রেখা বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিষয়টি নজরে এলে বিজিবি তাতে বাধা দিলে কাজ বন্ধ রাখে বিএসএফ। স্থানীয়রা বলেন, মঙ্গলবার ওই সীমান্তে রাতভর ভারতের কোচবিহার ৬ রানীনগর ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিপুল কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখেন। পরের দিন থেকে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করতে থাকে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। এ অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে নজরদারি বাড়ানো হচ্ছে। ওপারেও বিএসএফ অস্ত্রসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে বিজিবির সদস্যরা জানতে পেরেছেন। এর আগে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, ভুলক্রমে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় ৫ ভারতীয়কে আটক করে বিজিবি। বিজিবি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বিজিবি।